গতকালকে ঈদের দিন আপনারা অনেকেই দেখেছেন, যেটা আমি নিজেও শেয়ার করেছিলাম, যে বাংলাদেশের বাইতুল মোকাররমে সেখানে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছে। উত্তোলন মানে কিছু মানুষ সেখানে পতাকা উড়িয়েছে, পাকিস্তানের পতাকা। জুলাইয়ের এই যে আন্দোলন ছিল তথাকথিত, সেটার ব্যাপারে 2018 সালের কোটা আন্দোলনের নামে যখন এই আন্দোলনটা গড়ে ওঠে, তখন থেকে বলছিলাম যে এটা পাকিস্তান পন্থীদের পুনঃপ্রতিষ্ঠার পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার একটা আন্দোলন, রাজাকারদের পুরোপুরি নিয়ন্ত্রিত এই আন্দোলনটা। তো আপনারা সবাই চুপ। এই দেশে যারা মুসলিম উম্মা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন সময় ভারত বিরোধী, ভারতের আগ্রাসন, ভারত এটা করে ওটা করে, ভারতের মুসলিমরাও ভারতের হিন্দুদের ব্যাপারে এতটা ঘেন্না পোষণ করে না, তাদের মধ্যে এতটা প্রতিক্রিয়া নেই ভারতকে নিয়ে যতটা বাংলাদেশের মুসলিমরা ভারতে যে মুসলমান নিধন দেখে, ভারতের মুসলিমরা এতটা মুসলিম নিধন ওখানে দেখে না। ওখানের মুসলিমদেরকে আমি দেখি নাই আজ পর্যন্ত ইসলাম খাত্রে মে হ্যাঁ বইলা চিল্লাইতে। বাংলাদেশের বাঙ্গু মুমিনরা চিল্লায় ভারতের ইসলাম খাত্রে মে হ্যাঁ। কিন্তু এই বাঙ্গুরাই আবার আরেকটা ইস্যুতে দেখেন আপনি একেবারে চুপ। ঈদের দুদিন আগে পাকিস্তান আফগানিস্তান একটা হাসপাতালে 17ই মার্চে হামলা করলো। সেই হামলায় 400-র উপরে মানুষকে খুন করা হলো। 17ই মার্চে কাবুলে আরেকটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ছিল, যেখানে হামলা করা হয়, সেখানে 100-র মতো মানুষ মারা যায়। বাংলাদেশের বাঙ্গু মুমিনরা চুপ। আফগানিস্তানে যারা মরতেছে তারা কি না, মুসলমান না? হাসপাতালে যারা ভর্তি ছিল, যে 400 লোক মারা গেছে, তাদের মধ্যে তো কোনো জঙ্গি থাকার কথা না, সেগুলো সাধারণ মানুষ চিকিৎসা নিতে গিয়েছিল। তাহলে সেখানে বোমা হামলা কেন? সেখানে কেন সাধারণ মুসলিম মরল? এই ব্যাপারে আপনি বাঙ্গুদের কাছ থেকে একটা কোনো বক্তব্য পাবেন না। বাঙ্গু মুসলমানদের যত ক্ষোভ সেটা হচ্ছে ইন্ডিয়া পৃথিবীর 3য় সর্বোচ্চ মুসলমান যেই দেশে বসবাস করে সেটা ইন্ডিয়া। বাংলাদেশের মূল জনসংখ্যার চাইতে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে ইন্ডিয়ায়। সেই মুসলমানদের কোনো জ্বালা পড়া নাই ইন্ডিয়া নিয়া, বাঙ্গু মুসলমানদের সব জ্বালা পড়া। অথচ পাকিস্তান যখন 400 লোক মেরা ফেলা ঈদের 2 দিন আগে বোমা মাইরা, তখন তাদের মধ্যে কোনো এটা নিয়ে রা নাই। তো বাঙ্গু মুসলমানরা আসলে ইসলাম বা মুসলমানের প্রতি প্রেম, নাকি অন্য কোনো জায়গা থেকে তাদের এই প্রতিক্রিয়াটা, এটা একটু ভাবার ব্যাপার। যদি আপনি আজকে ইরানের দিকে তাকান, ইরানকে তারা বাপ ডাকতেছে, তারা খামেনিকে বাপ ডাকতেছে। খামেনির প্রোফাইল পিকচার দিয়ে বাংলাদেশ পুরো ছায়া ফেললো তারা খামেনি মারা যাওয়ার পরে। খামেনি শিয়াদের একজন নেতা, যেই শিয়াদেরকে আপনারা বাঙ্গু মুমিনরা সারা জীবন অমুসলিম ঘোষণার জন্য দাবি করেছেন, যারা তাদেরকে মুরতাদ কাফের বলে ঘোষণা করেছেন, মসজিদে মসজিদে তাদের বিরুদ্ধে ওয়াজ মাহফিল করেছেন, বাইতুল মোকাররমের মতো জায়গায় অন্তপক্ষে 100-র উপরে আপনারা মানববন্ধন প্রতিবাদ সভা করেছিলেন, যে ইয়েদেরকে কি বলে, যে শিয়াদেরকে কেন অমুসলিম ঘোষণা করা হবে না রাষ্ট্রীয়ভাবে। সেই ইরান আপনার বাপ হয়ে গেছে, সেই খামেনি আপনার বাপ হয়ে গেছে আজকে শিয়া। অথচ এই ইরান আজকে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সবগুলো জায়গায় তারা হামলা চালাচ্ছে। কোন জায়গাগুলোতে হামলা চালাচ্ছে? যেগুলো আপনার সুন্নি মুসলিমদের, যেগুলো এই অঞ্চলে পরাশক্তি হিসেবে আবির্ভূত করার জন্য নিজেকে, এই যে ধরেন ইরান যে ধারাবাহিকভাবে হামলাগুলো চালাচ্ছে, কোনো বাঙ্গু মুসলিমকে কথা বলতে দেখছেন? কোনো বাঙ্গু মুসলিম বলছে যে শিয়ারা কেন সুন্নিদের উপর হামলা চালাচ্ছে? যেখানে পুরো পৃথিবীর মুসলিম বিশ্বগুলো এক হইছে, তারা কথা বলতেছে, 12টা দেশ তারা অফিসিয়ালি ইরানের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানাইছে। মুসলিম দেশ 12টা, তারা এই যুদ্ধ বন্ধের জন্য দাবি জানাইছে। বাঙ্গু মুসলিমরা কিছু বলছে এই ব্যাপারে? কিছু বলে নাই। তারা ঘুরে ফিরে ভারত। এই জায়গায় যদি মনে করেন ইরান না হইয়া আজকে যদি ভারতের কেউ একটা ঢিল ছুটতো মক্কার দিকে, তাইলে দেখতেন এখানে হাই হোসেনের মতো মাতম লাইগা যেত। আজকে ইরান মারছে। ইরান কেন? কারণ হচ্ছে তারা শক্তিশালী একটা কি বলে যে পরাশক্তি, সেই জায়গা থেকে নতজানু একটা মানসিকতা বাঙালি মুসলিমের। তারা ভারতকে ঢিল মেরা শান্তি পায়, কারণ ভারত আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশে বোম মারে নাই। ইরানকে তারা কোনোদিন ইরানের বিরুদ্ধে কথা বলবে না, অথচ বাংলাদেশে বসে তারা শিয়াদের বিরুদ্ধে জিকির তোলে, আবার শিয়াদেরকে বাপ ডাকে। তারা যেখানে সারা মুসলিম বিশ্ব ইরানের বিরুদ্ধে এক হচ্ছে, সেখানে তারা চুপ করে বসে আছে। এই যে জামাত ইসলাম থেকে শুরু করে যারা ধর্ম ব্যবসা করে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ব্লা 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 যেগুলো আছে, একজন একটা কথা বলছে ইরানের বিরুদ্ধে, যে একটা শিয়া অধিষ্ঠিত একটা রাষ্ট্র সুন্নিদের উপর নিপীড়ন কেন করতেছে, পাকিস্তান কেন আফগানিস্তানের উপর নিপীড়ন করতেছে। পুরো পৃথিবীতে মুসলমানরা অন্য ধর্মাবলম্বীদের হাতে যে পরিমাণ খুন হয়েছে, তার চেয়ে বেশি খুন হয়েছে শুধুমাত্র শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণে। পুরা পৃথিবীর ইতিহাসটা ঘেটে দেখেন, মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলোর
একটা বড় অংশ যে মানুষ মারা গেছে সেটা শিয়া সুন্নি দ্বন্দ্বে, অন্য কোনো কিছুতে না। আজকে যখন শিয়া সুন্নি দ্বন্দ্বটা আন্তর্জাতিকভাবে প্রকট হয়ে উঠতেছে, আরেকটা শিয়া সুন্নি যুদ্ধের মুখোমুখি দাঁড়াচ্ছে বাংলা মানে পৃথিবী, সেই সময় এসে বাঙ্গ মুসলমানরা সেই কি বলে খামেনিকে বাপ ডাকতেছে, ইরানকে বাপ ডাকতেছে। যুক্তি কি? আমেরিকা বিরোধিতা। আমেরিকা ওটার সঙ্গে যুক্ত রয়েছে। আমেরিকা তো বাংলাদেশে জুলাই ঘটাইছে, আমেরিকার ডিপ স্টেট তো বাংলাদেশে তোদেরকে দিয়ে নেরি কুত্তার মতো ভাড়ায় খাটাইছে রাস্তায় রাস্তায় জুলাইতে। তোরা স্লোগান দিছিস সেই আমেরিকার প্ল্যানিং অনুযায়ী। সেই আরে আবার এখন আমেরিকার বিরোধিতা করতে গিয়ে ইরানকে সমর্থন দিচ্ছে। এদের যত ক্ষোভ আপনি দেখবেন, পাকিস্তান 400 লোক মেরে ফেলবে হাসপাতাল অসুস্থ নিরীহ রোগীগুলোকে, এদের কোনো বিকার নাই। এদের কোনো বিকার নাই ইরান যখন মুসলমান মারবে। এদের একমাত্র বিকার হচ্ছে ভারত। ভারত কোথাও কিছু করলো কিনা। অথচ ভারতের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র হিসেবে যতটুকু শান্তিতে আছে, বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে এরা জান্নাতে আছে। কিন্তু এটা বাঙ্গুরা স্বীকার করবে না। আজকে পারলে আপনি আমাকে মানে 50 জন ভারতীয় মুসলমানের ইনফরমেশন দেখান, ফেসবুক থেকেই দেখান, যারা ফেসবুকে লিখতেছে যে ভারত আমরা নির্যাতিত, আমাদেরকে রক্ষা করো। 50 জন পারলে। এই যে মনে করেন এখানে প্রায় কত বাংলা, এই মুহূর্তে আমার একদিক মনে পড়তেছে না, কিন্তু বাংলাদেশের টোটাল জনসংখ্যা চাইতে বেশি ভারতীয় মুসলিম। এদের 50 জনের আমাকে পোস্ট দেখান ফেসবুকের, যারা লিখছে বাংলাদেশ আমাদেরকে রক্ষা করো, আমরা খুব নির্যাতিত নিপীড়িত। পারলে বের করে দেখান। অতএব আপনাদের মুসলমান প্রেম বলেন, ইসলাম প্রেম বলেন, পুরাটাই মূলত ভারত বিদ্বেষের একটা মোড়কে মোড়া। এর বাইরে মুসলমানদের প্রতি আপনাদের কোনো রকম মায়া নাই, কোনো ভালোবাসার জায়গা নাই, ইসলামের প্রতি আপনাদের ন্যূনতম কোনো দায়বদ্ধতা নাই। যদি থাকতো আজকে ইরানের বিরুদ্ধে পথে নামতেন, যদি থাকতো আজকে পাকিস্তানের বিরুদ্ধে পথে নামতেন। আপনারা পাকিস্তানের বিরুদ্ধে পথে নামেন নাই। আপনারা পাকিস্তানের পতাকাকে মাথায় তুইলা বাংলাদেশে রাজাকারের বাচ্চাগুলো বাইতুল মোকাররমে পাকিস্তানের পতাকা উড়াচ্ছেন। অথবা আপনাদের মানে না আপনারা মুসলমান হইতে পারছেন, না আপনারা বাঙালি হইতে পারছেন, না বাংলাদেশি হইতে পারছেন, বা কিচ্ছু হইতে পারেন নাই। শুধুমাত্র আপনাদের একমাত্র পৃথিবীতে আপনার জন্ম নিয়েছেন ভারত বিদ্বেষের জন্য। এর বাইরে আপনাদের কোনো যোগ্যতাই নেই। একবার আয়না নিজের চেহারাটা দেখেন। ধন্যবাদ সবাইকে।